মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে লোকের বউ আছে জেনেও তার সাথে সন্তান জন্ম দিতে পারে, এই সন্তান তো দড়িবাজ হবেই। মা বিশ্বাস করুন, এই বাড়ির খারাপ হোক, এই বাড়ির ক্ষতি হোক, আমি এরকম কোনো কাজ করব না। আমি তো শুধু এখানে চা করতে হবে না। তোমার করা চা আমি কাউকে খেতে দেবো না। ভাগ্যিস রাধা মাধব আমার সবাই ছিলেন ঠাকুর, সেই জন্য মিনির ওই কুকীর্তি না জেনেও আমি তো রান্না করে ঢুকতে দিইনি বাবা। সত্যি কথা বড় মামি, খুব বাঁচান বেঁচে গেছি গো, খুব বাঁচান বেঁচে গেছি। এই তুমি বেরোবে নাকি তোমায় ঘাট ধাক্কা দিয়ে বের করবো? হ্যাঁ কি হচ্ছে কি? কাল সকাল তোমরা কি শুরু করেছো? হ্যাঁ বলছি যে এই সংসারের মঙ্গল অমঙ্গল তুমি কি বুঝবে বলো? দেখো, বড় মামি কোনো অবৈধ সন্তানকে রান্নাঘরে ঢুকতে দেবেন না, ব্যাস। আচ্ছা, ওনার কি কোনো নাম নেই? অবৈধ সন্তান বলে ডাকছো কেন? দেখ বুম্মা, তুই আর তোর বাবা কালকে জালিয়াতি করে ওই অশকে রেখে দিয়েছিস এই বাড়িতে, যেতে দিসনি। হ্যাঁ বড় মামি বলছি যে সব আর কি গো? আরে বাবা, ঘটক দিদি তো দ হবে। দেখছো না বুম্বা ওই অবৈধ সন্তান বললে কেমন রেখে রেখে যাচ্ছে, সেই জন্যই তো বলছি। ঠিক বলেছে না বুম্বা? আমি তো কালকেই বলে দিয়েছিলাম যে এই অছকে আমি বউ বলে মানতে পারবো না। মানুষ বলে মানত? তাহলে একজন মানুষের সঙ্গে এরকম ব্যবহার করে কেউ? চোয়া পায় সেটা? তুই না আমার দুঃখের কথাটা একদম বুঝছিস না, একেবারে বুঝছিস না। এই যে রান্নাঘরে ঢুকে সব ছোঁয়াচানি হয়ে গেল, এবার তো সব শুদ্ধিকরণ করতে হবে না, গঙ্গা জল দিতে হবে, লঙ্কা পোড়াতে হবে। আমার চাল ডাল সব ছুঁয়ে নিলে সংসারে অশান্তি হয়ে যাবে না বাবা, আমি তাই করি না। আমাকে করতে দেবো আমাদের। আলতু ফালতু আই বলা কোট আলতু। বলছি কি, আপনার এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, আপনি বাড়ি যান তো। যান না বলছি। কাকিমা কি কখনো আমাকে বুঝবেন না? না বুঝলে না বুঝবেন, যখন কাজ করতে বলেনি কাজ করবেন না, সিম্পল। আপনি কাজ করতে গেলে এমনি যা ছড়ান। ঠিকই বলেছেন আপনি, আমি সব কিছু ছড়াই। আপনি আমাকে কথায় কথায় এভাবে ছোট করেন তো, দেখবেন একদিন আমিও এখান থেকে সব ছেড়ে ছুড়ে একটা কাজ করতে দিইনি বলে অন্য একটা কাজ দেখাতে এসেছে। তোমার একটা ট্রিককেও না আমি কাজে লাগাতে দেব না। আনছি আমি দিদুনকে ডেকে। দেখো দেখো দিদুন, দেখো তোমার কত বড় সর্বনাশ করে দিল গো। ইশারে কি হয়েছে? ঠাম্মি, তুমি এরকম করে কেন বলছো বলো? দয়া করে আমাকে ত্যাগ করে দিও না ঠাম্মি। আমার কি দোষ বলো ঠাম্মি? ও মেয়ে, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি আমাকে আর আমার ঠাকুরকে রেহাই দাও। তুমি এই ঘরে ঢুকো না, তোমার মাকেও ঢুকতে বারণ করবে। বেরো মা, বেরো, তুমি এখান থেকে বেরো, বেরো। গঙ্গা জল ছিটিয়ে দাও চারিদিকে, ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দাও। ওই দিকটায় দাও, ওই দিকটায় দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিকটায় দাও।
সব দোষ আমার রে মা, সব দোষ আমার। আমার জন্য না তোর বাবা কোনোদিন শান্তি পেল না। আমি চলে যাবো এখান থেকে, আমি আর এখানে থাকবো না মা, তুমি কোথাও যাবে না মা, তুমি আমার কাছেই থাকবে, কোথাও যাবে না তুমি। হ্যাঁ রে মা, তুই তো বলিস সব বিধাতার খেলা। তাহলে বিধাতা এরকম কি খেলা খেলছে আমাদের সাথে বলতো? কি করেছি আমরা যে বিধাতা আমাদের সাথে এমন খেলা খেলছে? শোন না মা, আমি চলে যাই, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। আমিও তো এখানে থাকতে চাইনি বলো, আমিও তো এখান থেকে চলে যেতেই চেয়েছিলাম, কিন্তু কাল যেভাবে উকিল বাবু আর বাবা আমাদের হয়ে সবার সাথে লড়লেন, তারপরে কি করে আমরা চলে যাই বলো তো? আমরা যদি এখান থেকে এখন চলে যাই তাহলে তো ওনাদের অসম্মান করা হবে না। ঠিক বলেছিস রে মা, শ্বশুর বাড়ি না বড্ড আজব জায়গা। আমার কপালে না থাকলে হবে কি? আমি তো দেখেছি কত লাথি ঝাঁটা অপমান, কত কষ্ট সহ্য করা সত্ত্বেও কেন যে মেয়েরা এখানে পড়ে থাকে কে জানে। ঈশ্বর তোকে এই সমস্ত কষ্ট সহ্য করার শক্তি দিন, সব কষ্ট সহ্য করার শক্তি দিন। আহারে, তোমাদের দেখে না আমার খুব কষ্ট হচ্ছে জানো তো। আমার সাথে যদি এরকম হতো না, তাহলে আমি কখন ছেড়ে ছুড়ে দিয়ে বাড়ি থেকে চলে যেতাম। তানিয়া বৌদি, কাকিমা আর ঠাম্মিকে তুমি ডেকে এনেছিলে না? তুমি তো আমাকেও বারণ করতে পারতে কাজগুলো করার জন্য। তুমি তো জানোই বাড়ির সবাই আমার উপর রেগে আছে, তুমি ওদের ডাকতে গেলে কেন? চুপ করো, তোমাদের না আমার ভালো করে চেনা হয়ে গেছে। যে লোকের বউ আছে জেনেও তার সাথে সন্তান জন্ম দিতে পারে, এই সন্তান তো দড়িবাজ হবেই। কাকিমণি, শোনো না কাকিমণি। কি বলো তাড়াতাড়ি? আমি দুধ বসিয়ে এসেছি রান্নাঘরে। আচ্ছা দাঁড়াও, আমি এসে শুনছি, দাঁড়াও আমি আসছি এক্ষুনি। তুই তো তোর সাথে খেলবো না। কেন তুই খাওয়া যায় না? ফালতু খাচ্ছিস না, কি বাবা, আপনি সবার সঙ্গে কথা বলতে চাইছেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।